আমরা অনেক সময় bKash অ্যাপ ব্যবহার করি বা bKash টাইপিংয়ের মাধ্যমে টাকা সেন্ড করি বা মোবাইল রিচার্জ করি, এক কথায় bKash-এ অনেক সময় ভুল পিন দিই। আর bKash-এ যদি আপনি পরপর যে ৩ বার ভুল পিন দেন, তো সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অ্যাকাউন্টটা পিন লক হয়ে যাবে এবং এই পিন লক হওয়ার কারণে আপনি অ্যাকাউন্ট থেকে কিন্তু কোনো টাকা লেনদেন করতে পারবেন না। আপনি হয়তো bKash থেকে পিন লক ৩ বার ভুল পিনের জন্য পিন লক হয়েছে, বা আপনি টাইপিং স্টার 247 হয়তো হয়েছে, 247 হয়তো হয়েছে। সে যেটাই হোক না কেন, আপনি সবসময় নিজে থেকে এবং সবসময় ফোন দেওয়া লাগবে না, আপনার নিজের ফোন থেকে আপনি সেটা ঠিক করবেন কীভাবে, আজকে ভিডিও সেজন্য। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এবং পাঁচটা বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। তো আমরা অনেক সময় যে কোনো সিমে যেমন টাকা সেন্ড করেন, টাকা ক্যাশ আউট করেন, মোবাইল রিচার্জ করেন, পেমেন্ট করেন, তো যেটাই করেন না কেন সেটা হতে পারে আপনি bKash অ্যাপসের মাধ্যমে করেন, বা হতে পারে আপনি কলে ডায়ালের মাধ্যমে করেন। তো একটা জিনিস কি, আপনি সেই যেখানে ব্যবহার করেন না কেন, bKash-এ কিন্তু পরপর ৩ বার ভুল পিন দিলে সে অ্যাকাউন্টটা পিন লক হয়ে যায়। এবং পিন লক বুঝবেন কীভাবে, আমি সরাসরি ডায়ালের মাধ্যমে দেখাইছি। দেখেন, আমি এখানে তুলে দিই *247#, এখানে ডায়ালে দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আপনি চাইলে যেটা এসে দেখতে পাবেন, আমি এখানে 9 তুলে দিচ্ছি, কারণ নয় মাই bKash, এবং এখানে 1 মানে চেক ব্যালেন্স। আমার কিন্তু আগে যে পিনটা ছিলাম, পিনটা আমি বসাই দিচ্ছি সরাসরি আপনাদের। সেন্ডে ক্লিক করি, তো এখানে দেখেন ইউর bKash পিন লক, ইউর আপনার যে bKash পিন লক হয়ে গেছে। তো দেখেন এখানে কিন্তু আমাকে পিন খুলতে বলছে যে *247-এর মাধ্যমে কিন্তু আপনি অ্যাকাউন্টটা ঠিক করতে পারবেন। এখানে একটা দুইটা সিস্টেমে কিন্তু এটা ঠিক করা যায়। তো প্রথমত হলো আপনি এটা bKash কাস্টমারে ফোন দেবেন, আর নয়তো সেই bKash অ্যাকাউন্টে যদি আপনার 90 দিনের মধ্যে কোনো লেনদেন থাকে, তাহলে এটা ঠিক করতে পারবেন। আমি দেখাবো আজকে আপনি কীভাবে আপনার নিজের ফোনের মাধ্যমে কীভাবে ঠিক করবেন। না কোথাও যাওয়া লাগবে না এবং অফিসেও ফোন দেওয়া লাগবে না, কারণ অফিসে ফোন দিলে কিন্তু অনেক টাকার ব্যাপার। 20-30 টাকা এমনিতেই কেটে নেয়, কারণ অফিসে ফোন দিতে অনেক টাকা কাটে। তো আজকে সরাসরি দেখাবো আপনার ফোনের মাধ্যমে কত যাওয়া বাদে আপনি নিজেই ঠিক করবেন কীভাবে। তো আপনারা এটা ঠিক করবেন কীভাবে, এটা করতে হবে সরাসরি আমি ডায়ালের মাধ্যমে দেখাইছি, এবং এটা ঠিক কিন্তু ডায়াল কলের মাধ্যমে করা যায়। তো এখানে তুলে দিবেন *247# দিয়ে আপনার যে সিম আছে সেটা সিলেক্ট করবেন, 2 এবং 1। আমার যেহেতু এটা 1 সিমে আছে সেই সিমে দিচ্ছে। আপনার যে সিমে পিন লক হয়ে আছে সেই সিমটা যদি অন্য সিম দেন, তাহলে কিন্তু আরও সমস্যার মধ্যে চলে যাবেন। এবং যে সিম আপনার এমন হয়েছে সেই সিমে ক্লিক করে দেবেন, আমি ক্লিক করে দিচ্ছি। তো দেখেন এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এখানে 10 নম্বর কি বলছে, রিসেট পিন। আমি 10 নম্বর এখানে তুলে দিচ্ছি, সেন্ডে ক্লিক করে। তো ইন্টার ইউর bKash রেজিস্ট্রেশন এনআইডি পাসওয়ার্ড, এনআইডি পাসওয়ার্ড, অনেক সময় দেখবেন পাসপোর্ট নাম্বার দিয়ে কিন্তু bKash অ্যাকাউন্ট করেন। তো আমার এটা জাস্ট এনআইডি বা ভোটার আইডি কার্ড দিয়ে করা, আমি ভোটার আইডি কার্ড নম্বর দিয়ে দেবো। আপনাদের যেটাই করা যায় সেটা দিয়ে দেবেন। আমি ভোটার আইডি কার্ড নম্বর দিচ্ছি। তো আমার কিন্তু ভোটে এনআইডি কার্ড নম্বর অলরেডি কি দেওয়া হয়ে গেছে। সবসময় সঠিকটা দিবেন, আর যদি ভুল এনআইডি নম্বরটা দেন তাহলে কিন্তু একটা হবে না, এখান থেকে ব্যাক নিয়ে নেবে। আমি সঠিকটা দেওয়া হয়ে গেছে, আমি সেন্ডে ক্লিক করে দিই। পিন দেওয়ার পর এখানে দেখেন ইন্টারভিউ 4 ডিজিটের বার্থ, সে জন্ম তারিখ করবে কবে, জন্ম করছে কবে সেই তারিখটা দিয়ে দেবেন। আমি জন্ম কত সাল সেটা দিয়ে দিচ্ছি। তো জন্মসাল সঠিক দিবেন, ভুল দিলে কিন্তু আবার ব্যাক চলে যাবে, আবার দ্বিতীয় খাটনি হয়ে গেছে। দেখেন এবার এখানে আসে 90 দিন 30 দিনের মধ্যে কোনটা সেন্ড করছেন আপনি, সেটা কিন্তু শিওর হওয়া লাগবে। হয়তো হতে পারে আপনার সেন্ড মানি, হতে পারে মোবাইল রিচার্জ, পেমেন্ট, বিল, ক্যাশ আউট এবং bKash ব্যাংক। এবং আপনি যদি 90 দিনের মধ্যে কোনো লেনদেন না করে, তাহলে কিন্তু 7 নোট ট্রান্সফার। আপনি যদি 90 দিনে লেনদেন করেন তাহলে কিন্তু উপরেগুলো দিতে হবে। আপনি যদি মনে করেন না 90 দিনে লেনদেন করি না, তাহলে 7 দিয়ে দেবেন। আমি 90 দিনে সেন্ড মানি করছে, দেখেন সেন্ড মানি করছি। তো কত টাকা সেন্ড মানি করছেন সঠিকটা দিবেন। আমি কিন্তু এখানে সঠিকটাই দেবো, কারণ আমার একটু মনে আছে। তো দেখেন 100 টাকা আমি লিখে দিলাম এখানে, সেন্ডে ক্লিক। থ্যাংক ইউ। আমার কিন্তু রিসেট হয়েছে। আর যারা ভুল দিবেন তারা কিন্তু ফেল দেখাবে। এবং দেখেন আমার কিন্তু অলরেডি কিন্তু সিমে একটা এসএমএস চলে আসছে, দেখেন উপরে খেয়াল করেন। তো এবার আসি ওই সিমের এসএমএসের মাধ্যমে না মনে হয় ঠিক করতে পারে। যদি আপনি ভুল দেন তাহলে আপনার ফোনে এসএমএসও আসবে না, এবং
আপনার পিনও কিন্তু রিসেট হবে না। ভালোভাবে সঠিকভাবে রিসেট করার চেষ্টা করবেন এবং সবসময় সঠিক ইনফরমেশন দিবেন, তাহলে কিন্তু এটা রিসেট হওয়া সম্ভব। আমার কিন্তু এটা হয়ে গেছে, থ্যাংক ইউ ফর দেখাচ্ছি। এবং দেখেন আমি এবার কীভাবে আপনাদের রিসেট দেবো এবং কি A to Z দেখাই দেবো, তাই ভিডিওটা না টেনে পুরোটাই দেখতে থাকুন। মাঝখানে কেটে দেবেন, মেসেজ চলে আসে দেখেন, সবার ফোনের মেসেজে দেখেন যাদের রিসেট হবে পরপর দুইটা পিন চলে আসবে। তো উপর পিনে পেয়ে যাবেন। তো দেখেন এটা প্রায় সকল কিছু একটু দেখে নেবেন, কারণ আবার যদি ভুল হয় তো আপনার অ্যাকাউন্ট কিন্তু আবার লক হয়ে যাবে। আমার দেখানো হিসেবে ডায়ালে চলে আসে, *247 তুলতে হবে। চলে এডমিন নাম্বার উঠে গেছে, তো এখানে কেটে দিয়ে *247 তুলবেন, *247# করে কলে দেবেন। যেই সিমে কিন্তু রিসেট করছেন সেই সিমে দেবেন। তো এখানে দেখেন মাই বিকাশ মানে 1-এ দিয়ে দিবেন এবং দেখেন চেঞ্জ পিন, এখানে কিন্তু অনেকজন অনেক রকম দেন, তো এখানে কিন্তু 1-ই তুলতে হবে, কারণ চেঞ্জ পিনে 1 যেটা আছে 1 তুলে দিলাম। তো দেখো ওল্ড পিন মানে আপনার যে SMS এর মাধ্যমে যে পিনটা আসছে উপরে পেয়ে যাবেন যে পিনটা, ওই পিনটা আপনি বসায় দেবেন এখানে। তো দেখেন আমি কিন্তু ওখানে যে পিনটা পাইছি সঠিক পিনটা বসাবো, ভুল পিন দিলে হবে না। সঠিক পিন আমি এখানে দেওয়া হয়ে গেছে অলরেডি, সঠিক পিনটা দিয়ে দিলাম। দেখেন এবার সেন্ডে ক্লিক করি। এবার সেই ইন্টার 4 ডিজিটের পিন, আমার কিন্তু আপনার পিন রিসেট হয়ে গেছে। এবার যে পিনটা আপনি দিবেন সেই পিন কিন্তু আপনার হয়ে যাবে, তাই এখানে সবসময় সঠিক পিনটা দেবেন। আমি সঠিক পিন আমার দিচ্ছি, দেখেন অলরেডি কি আমার কিন্তু সঠিক পিন দেওয়া হয়ে গেল। তো এখানে কিন্তু সঠিক পিন দিয়ে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর এখানে কনফার্ম নিউ পিন মানে আগে যে পিনটা দিয়েছেন ওটাই দিবেন। দেখেন আমারও কিন্তু পিন দেওয়া হয়ে গেছে, সেন্ডে ক্লিক করি। তো মোবাইল মেনু পিন হ্যাজ বিন চেঞ্জ মানে সাকসেসফুল। এবার আমি দেখবো কীভাবে, আবার ডায়ালে এসে আমি চেক করে এবং দেখেন যে আমি ঠিক হয়েছে কিনা, আমি A to Z পুরোটাই দেখাই দেবো। তো এটা দেখতে হবে *247 ডায়াল করবেন, ডায়াল করে কলে দিয়ে দেবেন। তো দেওয়ার পর এখানে দেখেন আমি 9 নম্বর দিব মাই বিকাশ, দেখেন 9 দিলাম। তো চেক ব্যালেন্স, যেহেতু আমি ব্যালেন্স দেখবো 1 এবং মেনু পিন আমি যে পিনটা পাঠাচ্ছি সেই পিনটা দিয়ে দেবো। পিনটা যেন সঠিক হয় সে দিয়ে একটু লক্ষ্য রাখবেন। দেখেন আমার কিন্তু ব্যালেন্স হলো 1797 টাকা। আমার কিন্তু অ্যাকাউন্ট ঠিক হয়েছে, আমি টোটালি কিন্তু দেখা দিলাম যে আমার অ্যাকাউন্ট বর্তমান 1797। এবং কীভাবে ঠিক করলাম A to Z কিন্তু না টেনে থাকলে দেখতে পারেন, এবং এইভাবে আপনি যে কোনো সময় আপনার যে কোনো অ্যাকাউন্ট ঠিক করে রাখতে পারেন, কোনো সমস্যা হবে না। কারণ এইভাবে যদি আপনি ঠিক করেন তো কোনো রকম ঝামেলাও হবে না। আর এইভাবে এরকম বিভিন্ন হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকে ভিডিও পর্যন্ত রাখলাম, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।